চলো আমার কিছুগুলো কাপড় আছে, আমি ছাদে মেলে দিয়ে আসবো। চলো যাবো, ছাদ যাবো, চলো কাপড়গুলো মেলে দিয়ে আসি। চো নিয়ে চো। আর ছাদে উঠছে আমাদের একটা বিরাট বড় চিল, কোথার থেকে এসেছে জানি না। তো চলো ছাদ যাবার। আজকে তোমাদের সাথে একটু দেরি করে আমি ব্লগটা শুরু করলাম বন্ধুরা। সকাল থাকতে ব্লগটা শুরু করতে পারিনি। কেন পারিনি সেটার কারণও অবশ্য তোমাদেরকে বলছি, তবে কাপড়গুলো মেলি তারপর। চলো কাপড়টা আগে মেলে দিই। আর দেখো ওইদিকে আকাশের কি অবস্থা, আকাশটা দেখো পুরো ওইদিকে কালো হয়ে এসছে। দেখো ওই দেখো, দেখছো? দেখো বন্ধুরা আকাশটার কি অবস্থা। চলো যতক্ষণ জলটা ঝরে। কাপড় মেলতে মেলতে একটা জামা পড়ে গেছিলো, তাই এখানে ধুয়ে নিলাম দেখো। আর এখানে দেখো ধুয়ে চলো মেলেই দেবো। এখানে একটা কল করা করিয়েছিলাম দাদাভাইকে দিয়ে, যে গাছে টাছে জল দেওয়ার জন্য। আর দেখো এখানে মেঘটা কীরকম হয়ে এসছে। তো চলো কিছুক্ষণ কাপড়গুলো মেলেই দিই। আর ওইদিকে একদিকে মেঘটা পরিষ্কার আর একদিকে মেঘটা অনেকটা কালো হয়ে এসছে। তো জলগুলো যদি ঝরে যায় তাইলে জানবো যে অনেকটা আমার কাজ হয়েছে। না হলে সব জলগুলো সিঁড়ির মধ্যে পড়ে তখন আবার পা পিছলে পড়তে হবে। তো যাই হোক এখানে রেখে দিলাম। আর আমার মেয়েকে বললাম একটু ভিডিও করে দিতে। আর দেখো কত সুন্দর হাওয়া চলছে। তো চলো বন্ধুরা কি করছি কি করছি না তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আর আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর একটা লাইক অবশ্যই করে দিয়ে যেও, যাতে আমার ভিডিও করার ইচ্ছেটা আরও বাড়ে আর অন্যর কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে। তো বন্ধুরা ঘরের কাজকর্মের সাথে সাথে শুরু করলাম আজকের ব্লগ। বন্ধুরা আমি আর আমার মেয়ে ছাদে এসেছিলাম এখানে কাপড় দিতে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি তখন একটা জিনিস দেখাবো। হ্যাঁ আমার ছাদ বাগানে চলো সবজি হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ এই যে দেখতে পেলে তো, দেখো যত্নের ফল। দেখো যত্নর ফল হচ্ছে এগুলো, একটু করে যত্ন করলে পরে দেখো সবটাই। আর খুব হাওয়া চলছে, তোমরা আমার আওয়াজটা সেরকম শুনতে পাচ্ছ কিনা জানি না। আমার দেরিটা হওয়ার কারণ আছে যে দেখো এখানে আর আজ হচ্ছে শনিবার, তো কাল হচ্ছে গুরু পূর্ণিমা। তো দেরি হচ্ছে। এখন সব গামলাগুলো আমি ছাদের উপরে নিয়ে এসেছিলাম, তো একা হাতে ক্যামেরা করতে পারবো না, তো যার জন্য আমি করিনি। তো তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। এই যে দেখো রজনীগন্ধাগুলো রোদে নিয়ে এসেছি, এই যে দেখো। চলো সমস্ত কাপড় মেলে দিলাম, এবার চলো যাব নিচে। চলো এই যে জবা গাছগুলো কাল এখানে নিয়ে এসেছি, দেখো জবা গাছগুলো। চলো নিচে যাবো, চলো আর রান্নাটা বসিয়ে নিই। চালটা এখানে শুকিয়ে গেছে, এটা তো হলুদ মাখিয়ে আমি চালটাকে ফ্যানের তলায় মেলে দিয়েছিলাম। তো চলো এটা শুকিয়ে গেছে। তো আজকে ওইসবই কাজকর্ম করছিলাম বলে আজকে রান্নাটা আমার একটু লেটে হলো। তবুও যদি আজকে আমার রান্না সেরকম তাড়া নেই, আজকে করেছি ওদের জন্য রুটি। আর আমার মেয়ের ইচ্ছে ছিল যে একটু মিষ্টি পোলাও বানাতে, মানে বাসন্তী পোলাও। তো চলো ওর জন্য একটু বাসন্তী পোলাও বানিয়ে দিই। আর আজকে আমি ভাত টাত সেরকম করিনি, রুটি আছে, কালকারি ওদের জন্য পনির চিলি রাখা আছে। আর একটু আমি বানিয়ে নিব পোলাওটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাসন্তী পোলাওটা। তো দেখতে থাকো চলো কীভাবে আমি বানাই। বাসন্তী পোলাও বানাবার জন্য চালটাকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম পাখার তলাতে। এর মধ্যে দেখো মিক্স করে দিলাম একটু জায়ফলের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঘি। এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে এখানে কিছুটা নিয়ে নিয়েছি আমি কাজু আর কিশমিশ। তো চলো কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর কিভাবে কি করছি তোমরা প্রসেসটা দেখতে থাকো। তোমরা অনেকে বানাও, কিন্তু আমি নিজের যেভাবে শিখেছি আমার মায়ের কাছ থেকে, সেরকমভাবেই আজকে বানাবো আমি বাসন্তী পোলাওটা।
আর এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি হলুদ দিয়েই, সামান্য হলুদ দিয়ে আমি চালটাকে আগে রাঙিয়ে নিয়েছিলাম, তারপর এটাকে ফ্যানের নিচে আমি শুকনো করে নিয়েছিলাম। তো দেখো এতে কালারটা আমার খুব সুন্দর এসেছে। তো এর মধ্যে এটা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম, দেখো এটাতে আন্দাজ করে জল। তো তারপরে তোমরা দেখো আমি কি করছি। তো দেখো বন্ধুরা, এখানে ঝোলঝোলে বাসন্তী পোলাও হয়ে গেছে আমার রেডি। দেখো ঘরে থাকা কিছু গোটে ধনে আমি ভালো করে এটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে ভিজিয়ে দিলাম। কালকে দেখি পারি তো আমি ছাদ বাগানে লাগিয়ে দেব। তো এটাকে জলে ভিজিয়ে রেখে দেব। দেখো কাজের ফাঁকে একটু বানিয়ে নিলাম এইটুকু সামান্য ঘি। এই দেখো এখানে সরগুলো বেঁচে গেছে, এই যে। তো ঘিটা একটু বানিয়ে নিয়েছিলাম, কেন বেশি দিন রেখে দিলে ফ্রিজে এগুলো আবার নষ্ট হয়ে খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক এইটুকুই বেরিয়েছে। তো এই যে এইটুকু বেরিয়েছে, চলো। আর এখানে কিছু কেটে নিয়েছি আমি আলু, এটা রাত্রের জন্য সবজিটা করে রেখে দেবো, আর এটা আমারও হয়ে যাবে। তো বন্ধুরা চলো, এখানে আমার রান্নাটা হয়ে গেছে আর আমার ছেলে মেয়ে পেয়ে গেছে ভীষণ খিদে, আর বেলাটাও অনেকটা হয়ে গেছে। তো চলো সবাইকে দিদি খেতে চলো। এই বোনের জন্য নিয়ে নিয়েছি প্লেট, আর দেখো এখানে আমার রেডি বাসন্তী পোলাও। তার আগে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো চলো বন্ধুরা, আমিও নিয়েছি আমার নিজের খাবার। তো খাবারটা খেয়ে তোমাদের তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। চলো বন্ধুরা, আমার মেয়ে এখানে সমস্ত ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ, পাটার কাপড় তাপড় সব ঝাড়াঝাড়ি করছে। দেখো আমার মেয়ে ঠাকুর ঘর আজকে সম্পূর্ণ ঝাড়াঝাড়ি করছে। দেখো সব কাপড় তাপড়। মেয়েরাই হচ্ছে ঘরের লক্ষ্মী। দেখো আমার মেয়ে আমার সবার থেকে বড় একটা কাজ করছে। দেখি বাবু, বসে বসে চা। চলো আমি এদিকে চা বসিয়েছি এসেছি, আর স্যার এসেছে পড়াতে। ও ততক্ষণ নিজে ঠাকুর ঘরে ঠাকুরগুলো ঝাড়া পোছা করে। তোরা দেখো এখানে বৃষ্টি হয়েছে, আর চেয়ারটাতে দেখো কতটা জল জমে আছে। দেখো ভাবলাম বসবো এখানে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো দেখুন ছাদে এসেছিলাম একটু বসতে, ভাবলাম বসবো। তো আজকে বৃষ্টি হয়েছে দুপুরবেলা থেকে অনেকটাই, চেয়ারটাও ভেজা আছে। চেয়ারটা একটু কাত করে দিয়ে এলাম যাতে জলটা একটু তাড়াতাড়ি শুকায়। তো চলো এখানে বসবো, আর দেখো কতটা বৃষ্টি হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো পুরো ছাদ আমাদের ভেজা, ওই যে। আর এই জলের পাইপটাকে খুলে রেখেছিলাম জল দেওয়ার জন্য, উঠিয়ে রাখতে ভুলে গেছি। অন্ধকার ওইদিকে ঠিক দেখা যাবে না। তো এই কাপড়টা নিয়ে এসেছি, দেখো এটা দিয়ে চেয়ারটাকে একটু মুছে নেব। বুঝলাম এখানে। আর দেখো আকাশটাতে এখন চাঁদ বেরিয়ে গেছে, আর আমাদের দিকে আজকে বিয়ে বাড়ি। তো ওইদিকে শুনতে পাচ্ছ ওইদিকে গান হচ্ছে, আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো চলছে। চলো নিচে। আর এখানে দেখো মেয়ে আমার ম্যাগি বানাচ্ছিল। তো এই দেখো বিকেল হলেই খিদে পেয়ে যায় সবার, আর আমার এখানে আটাটা মাখা ছিল। তো রুটিটাও আমি করে নিলাম। তো রাত্রের জন্য রুটি করে নিলাম, আর রুটি তো করতেই হবে বলো, আর আমি একটু দেরি করেই রুটিটা করি।
এখানে আমি সবার ভিডিও দেখি আর আমি রুটিও করি। তো চলো আমার রুটিটা হয়ে গেছে, রুটিটা রেখে দিই ঢাকা দিয়ে। তো আমার মেয়ে ম্যাগি দারুণ বানায়, এক কথায় বলবো অসাধারণ, তবে একটু ঝাল আছে, খাওয়া যাবে। তো চলো বন্ধুরা, নিয়ে নিচ্ছি খাবার আমারও, চলো খেয়ে নিই। ওইখানে একটা আলুর চপ আর তার সাথে কাঁচা লঙ্কা বাজার, আলু তরকারি সকালে করে গেছিলাম, এখানে রয়েছে আম। চলো খেয়ে নিই। আর এই দেখো, এটা দিয়েছিল চপের সাথে চাটনি, তো সর্ষেগুলা, কিন্তু এটা খাবো না আমি। চলো তো বন্ধুরা, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করে নিলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও ঠিক নিয়ম মেনে তোমাদের পাশে থাকবো। আর তোমাদেরকে প্রত্যেক দিন একটা কথা বলতে আমার খারাপ লাগছে, যে তোমরা যদি বড় কমেন্ট না করতে পারো তো প্লিজ চ্যানেলটাকে ফুল ওয়াচ করো, আজ চালিয়ে রেখে দিয়ে একটা ছোট্ট কমেন্টও করতে পারো। আর এখনও যারা আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে আসছো আর এসে পরে বলছো খুব ভালো হয়েছে ব্লগটা, বা অনেকে অনেকের মতো কমেন্ট করে যাচ্ছ, তো তোমরা সবাই জানো যে কারোর পরিবারে যেতে গেলে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয়, তবেই তার পরিবারের বন্ধু হওয়া যায়। তো তোমরা ভিডিও যারা করছো তারা জানো, হয়তো অনেকে আমার এই ভিডিওটা দেখবে, হয়তো দেখবে না। তো বন্ধুরা দেখো, ছোটোকে সাপোর্ট করলে সবাইকে যদি কেউ সাপোর্ট করে, প্রত্যেককে সাপোর্ট করলে সবাই আগে বেড়ে যাবে। আর যারা বড় ইউটিউবার, জানি না কবে আমার চ্যানেল মনিটাইজ হবে বা আমি দাঁড়াতেও পারবো কি পারবো না, তো তবুও বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করতে, লাইক করতে কিন্তু পয়সা লাগে না, ঠিক আছে? তোমরা দেখতে কমেন্ট না করতে পারো, চালিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারো। তোমরা যেমন সবাইকে বন্ধু বানাও, তো যাকে বন্ধু বানিয়েছো সেও তো চাইবে যে তোমাদের বন্ধু হয়ে পাশে থাকবে, সেও তো তোমাদের নিজের সময় বার করে তোমাদেরকে সময় দেবে। তো যাই হোক, আমার কথাগুলো তোমরা বুঝবে। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করো, আর পারো তো চ্যানেলটাকে ভিডিওগুলো একটু শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো।